আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মনির আহমদ আজাদ। আপনি দেখছেন পোস্ট টিভি, সত্য প্রকাশে নির্ভীক কণ্ঠস্বর। আজকের প্রধান প্রতিবেদন, মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলুন বিস্তারিত জানি। মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অতিরিক্ত অপরাধ ট্রাইব্যুনাল 1 বুধবার 22 অক্টোবর সকাল 8:30টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। যে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে আছেন। এর আগে গতকাল সকাল 7টার পর এই কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। কারাগারে পাঠানো কর্মকর্তার মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মুস্তাফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, ব্রিগেডিয়ার কর্নেল আবদুল্লাহ আল মোমেন, ব্রিগেডিয়ার কর্নেল আনোয়ার লতিফ খান অবসরকালীন ছুটিতে, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম এবং ডিজিএফআই এর সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী। 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গুমের 2টি মামলায় পরবর্তী শুনানি আগামী 20 নভেম্বর আর গত বছরের 18-19 জুলাই রামপুরায় গণহত্যা মামলার শুনানি নির্ধারণ করা হয়েছে 5 নভেম্বর। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ নির্ধারণ করেন গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তা কোন কারাগারে রাখা হবে। এছাড়া আদালতের প্রক্রিয়া সহায়তার জন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এর আগে গত 11 অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয়েছিল, ট্রাইব্যুনাল চার্জশিটে নাম থাকা সেনা কর্মকর্তার মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আইন তার নিজস্ব গতিতে চলছে। দেশবাসী চাই ন্যায় বিচার হোক নিরপেক্ষ ও স্বচ্ছভাবে। আজকের প্রতিবেদনে এখানে সমাপ্তি। আপনি দেখছিলেন পোস্ট টিভি, আমি মনির আহমদ আজাদ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর সর্বশেষ সংবাদ পেতে পোস্ট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সত্যের পক্ষে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।